আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পশু প্রাণীর রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এক একটা মানুষ এক একটা মাধ্যমে, এক একটা তরিকায় সেই রিজিকটা ব্যবস্থা করেন, উদ্ধার করেন। সেখান থেকে একজনের ওসিলায় ফ্যামিলির 5 জন, 2 জন, 4 জন, 1 জন যারাই আছে সকলেই ওইখান থেকে তাদের রিজিকের নির্ভর হয়। ঠিক আমারও আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আমি এইভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাই। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তারা পরিবারে যারা আছে আমার সঙ্গে, তারা সকলেই এই টাকা দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা হয়। দেখেন, আজকে একটা কফি হাউস করতেছি। কফি হাউসও বলা যাবে, সীসা বারও বলা যাবে। সৌদি আরবের খুবই একটা ব্র্যান্ডের সীসা বার। এখানে সৌদির মহিলা পুরুষ সকলে মিলে আইসকা সীসা খায়। সীসার সঙ্গে আপনি কফি খাইতে পারেন, বিভিন্ন খাবার আছে, আপনি যেটা মন চায় সেটা করতে পারেন, খাইতে পারেন। এই কাজটা আমার কোম্পানি কন্ট্যাক্ট নিয়েছে, প্রতি মাসে একবার করা লাগবে এটা। তো এইবার প্রথমবার করতেছি, যার কারণে খুব সুন্দরভাবে করতে হইতেছে। এখন আপাতত পানি দিয়ে ক্লিন করতেছি, এরপরে কেমিক্যাল আলা পানি দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে হবে। পানি এই মোটর দিয়ে কেন করতেছি? মোটর দিয়ে করতেছি এই কারণে, এই যে গ্লাসগুলান দেখতে, ওই যে হাদিদ লোহাগুলান দেখতেছেন, ওই লোহার ভিতরের সাইডে গ্লাস আছে, ওই যে হাত ঢোকে না, যার কারণে ওইখানে প্রচুর ময়লা, ধুলা, বালি, মাটি এগুলান সব নামান লাগবে। ধুইয়ে নামাইতেছি, ওই দেখেন কি পরিমাণ কাঁচরা। আর নাড়া কুড়া দিয়ে আমরা যে খ্যারগুলান গরুরে খাওয়াই, সেই খ্যার দিয়ে এই দোকানের ডেকোরেশন করছে। দেখেন, ওইগুলোর কিন্তু সব ধানের খ্যার, চায়না থেকে এগুলান নিয়ে আসে এদের সৌন্দর্যের জন্য। আর এগুলানি ক্লিন করতে হাজার হাজার টাকা খরচ করে দেন। পুরোটা কিন্তু আমি পানি দিয়ে ক্লিন করব। যদি আমি মোটরের সাউন্ডে রাখি নেই, কারণ হলো একটা, দেখেন কি পরিমাণ মাটি নামতেছে। এটা কিন্তু টাইস না, আমি যেখানে এখন পানি মারতেছি এটা কিন্তু টাইস না, এটা বলে হার্ডবোর্ড, আরবিতে যেন কি বলে নাম, আমি সঠিক জানি না। তবে এটার উপর অতিরিক্ত বেশি পানি লাগলে ফুইলে ওঠে, যার কারণে খুব দ্রুত পানি নামকে যেতে হবে, সেই জন্য স্পিরিটে মারতেছি। আবার একটু যদি কাছে নিয়ে মারি তাহলে মনে করেন এই রঙগুলো উঠে যাবে। এরা সৌন্দর্যের জন্য অনেক কিছু করতে পারে। তো আমার কাজের ভিডিও শেয়ার করলাম। যদি আপনাকে ভালো লাগে অবশ্যই মতামত জানাইতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়া আমার ফেসবুক আইডিটাকে একটু ফলো দিয়া সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল দিয়ে যদি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়ে দেবেন। আমার ভিডিওতে কোনো নোংরা বা অশ্লীলতা পাবেন না। আপনাদের ফ্যামিলির সকলকে নিয়ে আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। দেখেন, হয়তো আমার এই ভিডিওর ভিতরে এমন কিছু পাবেন না যেটা আপনার ফ্যামিলি নিয়ে দেখলে আপনার সন্তান, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলির